كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبر قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك সমস্ত শুকর সুযোগ জ্ঞাপন করছি মহান রবের যিনি অক্ষয় যিনি অনন্ত যিনি অসীম, যিনি সৃষ্টি করেছেন এই বিশাল আকাশ, যিনি সৃষ্টি করেছেন বিস্তৃত জমিন, যিনি 18,000 আলম তৈরি করেছেন, সেই সকল আলমের মধ্যে কোটি কোটি প্রাণী আছে, সেই সকল সৃষ্ট জীবের মধ্যে আপনাকে আমাকে করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদেরকে করেছেন আশরাফুল মাখলুকাত। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক পরিচয়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিক বিদায়ের দিক, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, চারদিকে ইসলামের হওয়াকে ছড়িয়ে দিয়েছেন। সকলে ছোট্ট একটি শব্দের মাধ্যমে ওই নবীকে সালাতু সালাম প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে এরপরে সৃষ্টি করেছেন। আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো নিশানা ছিল না, আমাদের কিছুই ছিল না। এটা আল্লাহ রাব্বুল আলামিনও জানাচ্ছেন, আর বিজ্ঞানও বলতেছে যে আমরা কিছুই ছিলাম না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পুরাতন কারিমে তুলে ধরেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো, কিভাবে আমার সাথে কুফর করো, কিভাবে আমাকে অবিশ্বাস করো, আমার জান্নাতকে অবিশ্বাস করো, আমার জাহান্নামকে অবিশ্বাস করো, পরকালকে অবিশ্বাস করো, হাসরকে অবিশ্বাস করো। ইসলামের বিধিবিধানকে কিভাবে তোমরা অবিশ্বাস করতে পারো? অথচ তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমরা ছিলে মৃত। তোমরা মৃত ছিলে, তোমরা ছিলে মৃত, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলেন, তোমাদেরকে জীবন দিলেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যু দান করবেন, তারপরে আবার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবে। একদম ভাই কোনো নাম নিশানাই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের মওত দেবেন। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মওত দিয়া এরপর আবার আমাদেরকে হাসরের ময়দানে জাগ্রত করে দিবেন। আমাদের সকলকে ওই রবের কাছে ফিরে যেতে হবে। ওই রব বলতেছে, বান্দা কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো, অথচ তোমাদের কোনো নাম নিশানাই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, ইন্না খালাকনাকুম মিন তুরাব, তুম্মা মিন
نطفة ثم من علقة ثم من مضغة আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি সৃষ্টি করলাম মাটি দিয়া এরপর তোমাকে মাটি থেকে নুতফা শুক্র কীটের মাধ্যমে তোমার বাবার শুক্রাণুর মাধ্যমে মায়ের ডিম্বাণুর মাধ্যমে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের লেপের মধ্যে জমা করতে তুম্মা মিন আলাকা এটা জমা রক্তে পরিণত করে দিয়েছি তুম্মা মিন মুদগা এরপরে একটা রক্তপিণ্ডতে তোমাদেরকে আমি তৈরি করে দিয়েছি কাজী বান্দা তোমার তো কোনো নাম ছিল না তোমার তো কোনো নিশানা ছিল না তোমাকে আমি সৃষ্টি করলাম তোমার পিতা মাতার ডিম্বাণু শুক্রাণু থেকে তোমার মায়ের রেহেমের মধ্যে এক রক্তপিণ্ডের মাধ্যমে এরপর সেই রক্তপিণ্ড থেকে জমা রক্তের মাধ্যমে এরপরে সেখানে তোমার আকৃতি দিয়ে তোমাকে ছোট ছোট হাড়ি দিয়ে সেই ছোট ছোট হাড়ির উপরে হাড়ের উপরে তোমাকে আমি একটা আভাব দিয়ে একটা স্ট্রাকচার দিয়ে একটা কোষ দিয়ে সুম্মা ইউখরিজুকুম তুফলা এরপর তোমাকে আমি সেখান থেকে শিশু আকারে এই জমিনের মধ্যে পাঠিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন মাধ্যম বানাই দিলেন মা এবং মাধ্যম বানাই দিলেন বাবা এই মায়ের মাধ্যমে এবং এই বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন ঠিক কি না বলেন এইজন্য সেই পিতা মাতার প্রতি সদাচরণ করা আমাদের সকলের একটি মানবীয় হক মানবীয় একটি কর্তব্য মানবীয় একটি গাম্ভীর এবং মর্যাদাপূর্ণ একটি অধিকার একটি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি বলতেছেন তুমি তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করো ওয়া'বুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিক বিহি শাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যিকরুল ওয়ালিদাইন তুমি তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করো এই সদাচরণের প্রতি যারা অবহেলা করবে তারা দুনিয়া ও আখিরাতে এমন ভাবে লাঞ্ছিত হবে যেটা সে কখনো কল্পনাও করবে না পিতা মাতার প্রতি সদাচরণে কেউ যদি অবহেলা করে তাকে দুনিয়া এবং আখিরাতে অবশ্যই অবশ্যই লাঞ্ছিত বঞ্চিত হতে হবে এজন্য আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে পিতা মাতা তোমাদের জন্য একটি জান্নাত পিতা মাতা সন্তানের জন্য এক অমীয় সুধা এক অমীয় ঝর্ণার পানি যেই পানি যে পান করতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সুন্দর করেছে কারো জীবন দশায় যদি পিতা মাতাকে পায় বার্ধক্য অবস্থায় মনে করে দিবেন আপনার এই পিতা মাতার বার্ধক্য চুল এই সাদা চুল আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনকে সুন্দর করে দেবে এই পিতা মাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু তোমার রবের ইবাদতের পরে তোমার পিতামাতার প্রতি সদাচরণ করা তোমার জন্য ফরজ করে দিয়েছি ভালো অবস্থানের পরে মন্দ অবস্থা হয় শৃঙ্খলার পরে বিশৃঙ্খলা তৈরি হয় বর্জ্য আগুনের পরে থমকে দাঁড়ায় এরপরে নিখুঁত গুণের পরে যা কিছু ভেঙে ফেলা হয় এটা খুবই জঘন্য হয় তেমনি ভাবে পিতামাতার সদাচরণের প্রতিদানে যদি আপনি অকৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের ওয়াফাদারির প্রতিদানে যদি আপনি গাদ্দারি করেন দয়া মমতার প্রতিদানে যদি দৃঢ়তা ঋণতা যদি আপনি অবলম্বন করেন মনে রাখবেন আপনার জীবনের কোনো একদিন এমন কাল হয়ে আসবে যে কাল থেকে আপনি আর উত্তোলন করতে পারবেন না আপনি উত্তোলন করতে নিজেকে সক্ষম হবেন না এজন্য পিতামাতা হচ্ছে সন্তানের যে সবচেয়ে বড় নিয়ামত এই পিতামাতা আপনার যতদিন আছে ততদিন আপনি একটা
জান্নাত নিয়ে বসবাস করতে আছেন। পিতামাতা উভয়ে যতদিন আছে দুইটা জান্নাত নিয়ে আপনি বসবাস করতে আছেন। ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মায়ের ইন্তিকালের পরে যখন তিনি কান্না করতেছিলেন, তার কান্নার কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি আমার একটা জান্নাতকে হারিয়ে ফেলেছি। এজন্য জান্নাতের একটা দ্বার, জান্নাতের একটা পাপ, জান্নাতের একটা দরজা হইল আপনার পিতামাতা। এই পিতামাতাকে সন্তুষ্ট করে যদি আপনি এখান থেকে যেতে পারেন, বা পিতামাতা সন্তুষ্ট থাকা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুমহান জান্নাত দান করবেন। এই পিতামাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কোনো নাম নিশানা ছিল না, এই পিতামাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনকে দেখিয়েছেন, ঠিক কি না বলেন? এইজন্য পিতামাতার প্রতি দৃঢ়তা অবলম্বন, কঠোরতা অবলম্বন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এজন্য ইরশাদ করে দিয়েছেন, ও বান্দারে, তোমাদের পিতামাতার দুইজন যদি কোনো একটি বয়সে উপনীত হয়ে যায়, বার্ধক্য বয়সের মধ্যে উপনীত হয়ে যায়, তাদের প্রতি তোমরা শব্দটা পর্যন্ত করবা না। পিতামাতা বার্ধক্য অবস্থায় চলে আসলে পরে এরপর তাদের মধ্যে একরকম খটকা মেজাজ তৈরি হয়। তো ওই মুহূর্তটায় কোন এক কারণে আপনি কষ্ট পাইয়া শব্দটা পর্যন্ত করবেন না, শব্দটা পর্যন্ত আপনি করতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কেননা পিতামাতা হচ্ছে এমন এক মহান দৌলত, তাদের ঋণ আপনি কখনো শোধ করতে পারবেন না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে ইয়েমেনের এক লোক মাটি কাঁধে করে বহন করতেছেন এবং এই খানায় কাবাকে তাওয়াফ করতেছেন, আর উনি পড়তেছেন, ইন্নী লাহা বাঈরুহাল মুআদ্দাল ইন উযাইরাত রিকাবুহা লামউযা আল্লাহু রাব্বি যুল জালালিল আকবার। উনি পড়তেছিলেন, এরে মা, তোমাকে এমন এক বাহন, তোমাকে এমন এক উট বহন করতেছে, যে উট কখনো তারা দিবে না, যে উট কখনো তোমাকে নেড়ে ফেলে দিবে না। এমন উট তুমি কোথায় পাবে যে উট তোমার প্রতি কৃতজ্ঞ? ওমর, তুমি বলে দাও, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আমার মা আমাকে যতদিন গর্ভে ধারণ করেছে তার থেকেও বেশি 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 আমি আমার মাকে কাঁধে করে বহন করেছি। ওমর রে, তুমি বলো, আমি আমার মায়ের ঋণ আদায় করতে পারছি কিনা? ইবনে ওমর বললেন, তোমাকে প্রসব করতে গিয়ে তোমার মা যে দীর্ঘ নিঃশ্বাস দিয়েছেন, ওই একটি নিঃশ্বাসের ঋণও তুমি আদায় করতে পারো না। মা যে একটা নিঃশ্বাস দিছে তোমাকে প্রসব করতে যাইয়া, ওই নিঃশ্বাসের ঋণও তোমার আদায় হয় না। একজন মা যখন সন্তান প্রসব করে শত্রুটা হাতটি ভেঙে গেলে শরীর থেকে যেই পরিমাণ কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট একজন মা তখন ভোগ করে। মানুষ যতটা কষ্ট সহ্য করতে পারে, চিকিৎসা বিজ্ঞানের মানে 33 ইউনিটের মতো কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আপনার শরীরে, আমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে, তখন তার 57 ইউনিট কষ্ট সহ্য করতে পারে। সেই কষ্ট সহ্য করার পরে এরপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও বান্দারে, তোমার এই মুখখান থেকে আমি শিশু আকারে দুনিয়ার মধ্যে বের করে দিয়ে আসলাম। এরপরে তুমি কিভাবে চলবা, কি খাবা, তোমার একটা স্বচ্ছ খাবারের প্রয়োজন, একটা মোলায়েম খাবারের প্রয়োজন। দুনিয়ার কোনো খাবার দিলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবা। কেবলমাত্র সত্যমাত্র তুমি এই পৃথিবীর হাওয়া, পৃথিবীর আবহাওয়া, পৃথিবীর আলো দেখতে পাচ্ছ। এর আগে কখনো তুমি এই পৃথিবীর হাওয়া, পৃথিবীর আলো দেখো নাই। তোমার জন্য এখন যেটা সবচেয়ে প্রয়োজন, সেটা হচ্ছে একটা মোলায়েম খাদ্য।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুলায়েমের খাবার তৈরি করলেন, গরম দুধ বান্দার জন্য তার মায়ের স্তনের মধ্যে রেখে দিলেন। এজন্য মায়ের যে সন্তান প্রসব করার পরে সর্বপ্রথম মা তার সন্তানকে দুধ পান করাবে। গ্রাম বাংলায় অনেকটা কথা আছে এরকমের যে প্রথম যে মায়েরা স্তন থেকে শালমূত্র ফেলে দেন যে এই দুধ খাওয়াইলে বংশসংখ্যার রোগ হয়, কিন্তু না, ওই দুধই হচ্ছে বাচ্চার জন্য সবচেয়ে বড় পুষ্টি। এই জন্য যখন সন্তান প্রসব করে তখন মা সর্বপ্রথম তাকে আর কিছু না, তার মুখে সর্বপ্রথম মায়ের স্তন মুখে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বান্দা যদি আমার মায়ের স্তন মুখে দিয়ে চুমুনি দেয়, আমি যদি ওখানে একটা ছিদ্র দিয়ে দেই, একটা ছিদ্র দিয়ে দিলে ওই একটা ছিদ্র দিয়ে এমন বেগে স্তন থেকে দুধ বের হওয়া শুরু করবে যা আমার বান্দার জন্য কষ্ট হবে। এই জন্য মায়ের স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30টার মতো ছিদ্র রাখছেন। ওই ছোট্ট ছোট্ট শুষ্ক শুষ্ক ছিদ্র দিয়ে অল্প অল্প করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে খাদ্য দেন। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বড় করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুরুতেই, তোমার মা নিশানা আমার আগে আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্য দিয়ে তোমার জানাইছে, কাইফা তাকুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে কুফরি করো, সুম্মা ইউমিতুকুম, তোমার তো কোনো নাম নিশানা ছিল না, তুমি ছিল মৃত, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমারে আমি জীবিত করলাম, অথবা তোমারে আমি এই মায়ের মাধ্যমে, পিতা মাতার মাধ্যমে এই দুনিয়ার জীবন দেখাইলাম। ওই পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করো, ওই পিতা মাতার প্রতি ইহসান করো। ওই পিতা মাতা তোমাদের শেষ জীবনে, তোমাদের জীবনে এক কল্যাণকর মাধ্যম। যদি পিতা মাতাকে যদি সন্তান সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য দুনিয়াতে অভাব রাখবেন না, পরকালেও অভাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। পিতামাতা হচ্ছে সন্তানের জন্য চন্দ্র সূর্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে চন্দ্র সূর্য 11টি নক্ষত্র, আহাদা আশরা কাওকাবান, 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করলো। ইউসুফ নবী তার পিতার কাছে বললেন, বাবা গো, আমি স্বপ্নে দেখলাম এই অবস্থা। বাবা বুঝতে পারছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক কারিমা, এমন এক আযীমা দান করবে যে আযীমার জন্য তার ভাইয়েরা তাকে সম্মানজনক সিজদা জানাবে। এই জন্য সম্মানজনক সিজদা কিন্তু আবার উম্মতে মুহাম্মাদকে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ক্ষেত্রে যেমন আদম আলাইহিস সালামের জন্য ফেরেশতা আলাইহিস সালামের সম্মান সূচক সিজদা জায়েজ করেছিলেন, তার ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের জন্য ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করা আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীয়তে জায়েজ করে দিয়েছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি কাউকে আল্লাহ ব্যতীত সিজদা দিতে পারবে না। সে হোক মানুষ, সে হোক জড় বস্তু, সে হোক অন্য কোনো পদার্থ, যাই হোক না কেন, মানুষ উম্মতে মুহাম্মাদি মানুষকে সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ওয়াশ-শামস ওয়াল কমার দ্বারা, শামস সূর্য দ্বারা পিতাকে বুঝাইলেন, কমার দ্বারা মাতাকে বুঝাইলেন। পিতা কষ্ট করে চেষ্টা করে সন্তানের জন্য আলো দিয়ে আসেন, আর মা হলো সারা রাত্র জেগে সন্তানের জন্য এক সযত্নের হাত বুলাইয়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতাকে বললেন সূর্য আর মাতাকে বললেন চন্দ্র। পিতা মাতা সন্তানের জন্য চন্দ্র এবং সূর্য। চন্দ্রের আলো ছাড়া যেমনি আপনার কোনো অস্তিত্ব থাকবে না, এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, এই পৃথিবীতে বসবাস করার মতো কোনো পেলানি থাকবে না, তেমনি ভাবে পিতা মাতাকে বাদ দিয়া, পিতা মাতার অকৃতজ্ঞ হয়ে এই পৃথিবীতে আপনি কখনোই ভালোভাবে বেঁচে থাকতে পারবেন না।
সৌন্দর্যের জন্য যেমন চন্দ্রের দরকার আছে, জ্যোৎস্না রাতে দেখা যায়, দেখলে বোঝা যায় চাঁদের সৌন্দর্য কতটা বেশি এবং ওই সৌন্দর্য আমাদের কত ভালো লাগে। এই জন্য মায়ের সর্বত্র ছাড়া আপনি আপনার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে সন্তানদের জন্য চন্দ্র সূর্য বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতার অন্তরের মধ্যে সন্তানের জন্য এমন এক মহব্বত পয়দা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা। মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের সৈন্য সামন্তরা ধরে নিয়ে যাওয়ার জন্য আসলেন, গোটা রাজ্যের মধ্যে ফিরআউন যখন এলান করে দিয়েছিল যে এই রাজ্যের মধ্যে কেউ যেন সন্তান প্রসব করতে না পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খেলা তো বড় খেলা, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত তো বড় হিকমত। ওই কঠিন পরিস্থিতির মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইলেন এই পৃথিবীর মধ্যে আনবেন তাকে এনেই ছাড়লেন এবং মুসার মাকে জানাই দিলেন, ও মুসার মা, তুমি তোমার সন্তানকে একটা বাক্সের মধ্যে বইরা নদীতে ফেলে দাও। নদীতে যখন ফেলে দিল এই সন্তানকে, মায়ের মনটা কেমন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা তুলে ধরলেন যে ওয়াসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা। ফারিগা শব্দটা যে বিষণ্ণ, মলিনতা, দুঃখ বিষণ্ণ মলিনতা তিনি এমন ভাবে ভোগ করলেন, এমন ভাবে তিনি অনুভব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের অবস্থাটা আমাদেরকে জানিয়ে দিলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এক রোল, এক মডেল, এক উপমা, এক নজির, এক উদাহরণ স্থাপন করে দিলেন যে পিতা মাতা তোমাদের প্রতি কতটা দয়া, তোমাদের প্রতি কতটা ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত থাকে। কাজী বান্দারে তোমাকে যখন আমি শিশু আকারে এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মায়ের দেহের থেকে যখন তোমাকে আমি এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি, তুমি যে যত কষ্ট দিয়েছো তোমার আমাকে 9 মাস তোমাকে গর্ভে ধারণ করেছেন, যত লাথি ব্যথা যন্ত্রণা তিনি ভোগ করেছেন, এরপর তুমি প্রসাব করে তোমার মা যে কত কষ্ট ভোগ করেছে এর উপমা দেওয়া যাবে না, এর উপমা বর্ণনা করাও সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বের করার সাথে সাথে তোমার যে করার কান্না, ওই কান্নার মাধ্যমে তোমার মায়ের অন্তরকে শীতল করে দিয়েছে। পৃথিবীতে তুমি আসার পরে তোমার কাউকে ডাকার মতো শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না। তুমি কিভাবে ডাকতে পারবা? তুমি পারবা শুধু বড় করে কাঁদতে, আর ওই বড় কান্না তোমার প্রতিবেশীর অন্তরে লাগবে না, তোমার ভাইয়ের অন্তরে লাগবে না, বোনের অন্তরে লাগবে না এমন ভাবে, কিন্তু তোমার ওই বড় কান্না তোমার মায়ের অন্তরের মধ্যে প্রতিফলন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের উপমা দিয়ে বলতেছেন যে এত কষ্টের পরে আমি তো তোমার সৃষ্টি করলাম, কিন্তু তোমার এই সৃষ্টিতে তোমার এই যে পিতা মাতার অবদান যে কত বেশি, ও বান্দা, এই জন্য আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করবা। তাদের কাউকে বার্ধক্য বয়সে যদি পাও তোমরা, তাহলে শব্দটা পর্যন্ত করবে না, তাদের সাথে সম্মানজনক কথা বলবা, সম্মানজনক আচরণ করবা। এই নির্দেশনা কার বলেন? এই নির্দেশনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। পিতা ভক্ত, মাতা ভক্ত, সন্তানের ইজ্জত আসমানকে আল্লাহ এত বেশি উপরে বাড়াইয়া দেবেন। বুখারী ও মুসলিমের বর্ণনা এসেছে, ওয়াইস আল-কারানী রাহমাতুল্লাহি আলাইহি কেউ কেউ বলে যে এই কথাগুলো ওয়াইস আল-কারানীর যে ঘটনা, এটা কেউ কেউ বলে মাউজু, এটা দুর্বল। দুর্বল না, মুসলিম শরীফের মধ্যে ওয়াইস আল-কারানী রাহমাতুল্লাহি আলাইহির মা ভক্তের উপমা মুসলিম শরীফে উল্লেখ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল-কারানীর যখন সাক্ষাৎ পাইলেন, তখন তিনি বললেন, নবীজি আমাদেরকে জানাই গেছেন তোমার সাথে ওয়াইস আল-কারানীর দেখা হবে, সাক্ষাৎ হবে। যখন তার সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন তুমি তার থেকে দোয়া চাইয়া দেবা, তুমি তার থেকে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইয়া দেবা, কেননা সে একজন মা ভক্ত। আমিরুল মুমিনিন হযরত ওমরের মর্যাদা কত বেশি! আল্লাহ নবী বললেন, আমার পরে আর কেউ নবী হবে না,
যদি কেউ নবী হতো ঠিক সে হতো ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের টিলার মধ্যে পাহাড় নড়তেছে কোন এক কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পাহাড়, তুমি কি জানো তোমার সাথে কি আছে? তোমার উপরে কি আগমন করছে? তোমার উপরে আছে একজন নবী, তোমার উপরে আছে একজন সিদ্দিক, তোমার উপরে আছে একজন শহীদ। পাহাড় সাথে সাথে নড়াচড়া বন্ধ করে দিয়েছে, পাহাড় থেমে গেছে। ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামানার খলিফা, দ্বিতীয় খলিফা তারে বলতেছে, ও ওমর, যদি ওয়াইসুল কারণীকে পাও, ওয়াইসুল কারণী তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও নাই, এইজন্য ওয়াইসুল কারণীর নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহৃত হয় না, তার শেষের পূর্বে ব্যবহৃত হয় রাহমাতুল্লাহ আলাইহি। রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার হয় তাদের পুত্রী যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। তো ওয়াইসুল কারণী তো দেখে নাই, নবীজিকে যারা দেখছে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে ঈমানের সাথে যারা দেখছে। কিন্তু ওয়াইসুল কারণী তো নবীজিকেও দেখতো না, কিন্তু ওয়াইসুল কারণীর জন্য বলে গেলেন হযরত ওমরকে, ও ওমর, যদি তারে যদি তুমি পাও তাহলে তুমি তার কাছে দোয়া চাইবা, তার থেকে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করাইবা, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেয়। ইবনে ওমর বললেন, ও ওয়াইসুল কারণী, নবী যেটা বলে গেলেন বলেছে, ওয়াইসুল কারণী যদি আল্লাহর কসম করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কখনো ফেরত দেবেন না। ও ওয়াইসুল কারণী, তুমি আমার জন্য দোয়া করো। এই এত বড় ফজিলতের অধিকারী ওয়াইসুল কারণী কিসের জন্য হয়েছে? মা ভক্তের কারণে, মায়ের সেবা শুশ্রূষার কারণে যুগে যুগে যত মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, গিয়ে দেখেন সকল মানুষের জীবনের ক্ষেত্রে তার পিতামাতার দোয়া আছে। এই জন্য সকল ক্ষেত্রে পিতামাতার প্রাধান্যকে বেশি দিবেন। স্ত্রীর সন্তানকে, বন্ধু বান্ধবকে পিতামাতার উপরে কখনো প্রাধান্য দিবেন না। আগে আপনার পিতামাতার প্রাধান্য, এরপর আপনার বন্ধু বান্ধব, এরপর আপনার স্ত্রী, পরিবার, পরিজন, সব সন্তান যা কিছু আছে তাদের প্রাধান্য। সবার পূর্বে প্রাধান্য হবে কার? একমাত্র পিতামাতা। এই জন্য এই পিতামাতার যারা ভক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন কি করে দিবেন? সুন্দর করে দিবেন। যেমন একটা কিতাবের মধ্যে এসেছে, এটি ঘটনায় ভাবে বর্ণিত আছে যে কোন এক সময় কোন এক বুজুর্গ কোন এক স্থানে গিয়ে, গ্রামের মধ্যে, পরিয়ার মধ্যে গিয়ে দেখলেন যে এক বৃদ্ধা উনি পানি নিয়ে যাচ্ছে আর পেছনে এক যুবক চাবুক মারতেছে। ওই যুবককে উনি বললেন, তোমার মনের মধ্যে কোনো দয়া মায়া নাই? দেখতেছো বৃদ্ধা যতটুকু না পারে তার চেয়ে বেশি বহন করতেছে বোঝা, অথচ তুমি তাকে পরাঘাত করতেছো, চাবুক মারতেছো। যুবক বলে, এ আর কেউ না, এ হচ্ছে আমার পিতা। বলে না, নাউজুবিল্লাহ, এর পিতাই করছে, এই জন্য আমি তাকে করছি। এর পিতা, এর দাদাই এইভাবে করছে, এর জন্য সে এইভাবে পাইছে, তার বাবা এইভাবে পাইছে। কাজী আপনিও তো একদিন বাবা হবেন। আপনি আপনার পিতা মাতার প্রতি যেই রকম সদাচরণ করবেন, খোদার কসম আপনি ওই রকম সদাচরণই আপনার সন্তানদের থেকে পাইবেন। এজন্য খবরদার, পিতা মাতার প্রতি কখনো উদাসীনতা, তাদের খেদমতে যেন কোনো রূপ অবহেলা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহ, আমাকে সবচেয়ে একটা বড় আমল আপনি বলে দেন। রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, তুমি সময় মতো সালাত আদায় করবা। সাহাবী বললেন, আমাকে সবচেয়ে ফজিলতের আমল আপনি বলে দেন। নবীজি বললেন, তুমি কি ওয়াক্ত মতো সালাত আদায় করবা, ওয়াক্ত মতো নামাজ আদায় করবা। কুলতু, অথবা সাহাবী আমার বললেন, সুম্মা আইয়ু, ও নবী, এরপরে উত্তম একটা আমল আমাকে জানায় দেন, এরপরে একটা উত্তম আমল কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপরে তুমি তোমার পিতামাতার প্রতি সদাচরণ করবা, পিতামাতার সেবা শুশ্রূষা করবা। অনেক সাহাবী বর্ণনা করে আল্লাহর নবী এইভাবে এলান দিয়ে বলতেছিলেন, আমি কি তোমাদেরকে কিছু কবিরা গুনার কথা বলে দেব না? সবচেয়ে বড় কবিরা গুনাহ? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কবিরাগুলো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাল দিতে দিতে বললেন সবচেয়ে বড় কবিরাগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ইজ্জতের সাথে তার ক্ষমতা কাউকে অংশীদার সাব্যস্ত করা, এই ধরনের সবচেয়ে বড় গুনাহ। এরপরে বললেন সবচেয়ে বড় আরেকটি গুনাহ হচ্ছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপর নবী হেলাল দেওয়া থেকে উঠে সোজা হয়ে বললেন আরেকটি সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। কাজী এই তিনটি গুনাহ থেকে বেঁচে থাকেন আর পিতা মাতার প্রতি সদাচরণ করে পিতা মাতার সাথে উচ্চম সুন্দর সম্মানজনক কথাবার্তা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে ঘুরিয়ে দেবে। বিপদে আছেন, কষ্টে আছেন, মুসিবতে আছেন, দুঃখে আছেন, আপনি পিতা মাতার পায়ের কাছে পড়ে তাদের কাছে দোয়া চান, আল্লাহ